নিবেন না বাবু, ডিঙির নিয়ম জানেন তো? সুন্দরবনে চলতি ডিঙিতে পথের লোক তুললে সে বড্ড অপয়া। আজ আপনারা হাইলি সাসপিশিয়াসে শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বাঘের মন্তর। এই গল্পটির যে কোনো রকম কন্টেন্ট পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। আর কী বা হবে কন্টেন্ট পাইরেসির মতো অসৎ কাজ করে? তার থেকে চলুন আজকের গল্পটি শুনে নেওয়া যাক। বাইরে বেশ শীত সেদিন। রায়বাহাদুরের বাড়ির বৈঠকখানায় বসে বেশ গল্প জমেছিল। আমরা অনেকে ছিলাম। ঘন ঘন গরম চা ও ফুলুরি মুড়ি আসাতে আসর একেবারে সরগরম হয়ে উঠেছিল। রায়বাহাদুর অনুকূল মিত্র একজন মস্ত বড় শিকারী। আমরা কে তার কথা না শুনেছি। তার ঘরে ঢুকে চারিদিকে চেয়ে শুধু দেখবে মরা বাঘ ও ভালুকের চামড়া, বাঘের মুখ, ভালুকের মুখ বাঁধানো। ঘরগুলো দেখে মনে হয় ট্যাক্সিডার্মিস্টের কারখানায় বুঝিয়ে এসে পড়লাম। কিন্তু সেদিন আর একজন লম্বা মতো প্রৌঢ় ব্যক্তিকে রায়বাহাদুরের অতি কাছে বসে থাকতে দেখে ও শিকার সম্বন্ধে দু একটি কথা বলতে শুনে বেশ অবাক হয়ে গেলাম। রায়বাহাদুরের সামনে শিকারের কথা বলে এমন লোক তো আজও দেখিনি। ও উপেনবাবু, ওই লোকটি কে? হ্যাঁ, ওই কে? ঘাবড়াবেন না, ওই আধবুড়ো লোকটি কে? ও, উনি বিজ্ঞ শিকারী নিধিরাম ভট্টাচার্য। নামটা যেন নৈয়ায়িক পণ্ডিতের মতো শোনালো। আপনি অনায়াসে বলতে পারতেন নৈয়ায়িক নিধিরাম সার্বভৌম। তার শিকারের ব্যাপারে উনি নিতান্ত কেউকেটা নন। ওনার শিকারযোগ বইটি পড়েননি? 3টে এডিশন হয়ে গেল। আসুন আলাপ করিয়ে দিই। আমার সঙ্গে আলাপ হয়ে গেল। নিধিরাম ভট্টাচার্য যে কোনো কালে চাল কলা বাঁধা পুরুত ছিলেন না, তা তার কথাবার্তার ধরনে আগেই বুঝেছিলাম। এখন সেটা আরো ভালো করে জানা গেল। একটা কিছু আশ্চর্য ঘটনা বলুন। সবই আশ্চর্য। বনের সব ব্যাপারই হলো গিয়ে আশ্চর্য। তবুও কি ভূত দেখিনি কখনো চোখে? বিশ্বাস করেন? না। আপনাদের তন্ত্রশাস্ত্রে ভূত মানে না? তন্ত্রশাস্ত্র আমি পড়িনি, মন্তরের কথা বলছি। ও, কিরকম মন্তরতন্ত্রে? সব বাজে, ভুয়ো, ও, বাজে। একদম। নিধিরামবাবু, এটা ঠিক মানতে পারলাম না। মন্তরের শক্তি নিশ্চয়ই আছে। ওই করে করেই তো দেশটা উচ্ছন্নে গেল। আপনারা ইংরেজি লেখাপড়া শিখেও এইসব মানেন? সুন্দরবনে আপনি গিয়েছেন? অনেকবার। এই মন্তরতন্ত্র সম্বন্ধে সেখানকার একটা ঘটনা বলি। বেশ, বলুন। তা আমাকে একটা সুকটান দিয়ে নিধিরামবাবু শুরু করলেন। সেবার কাকডাঙ্গার ট্যাঁকে আমাদের বজরা লেগেছিল। আমাদের যিনি শিকারের গুরু, খুলনার উকিল সীতাকান্ত রায়ের ভাইপো শ্যামাচরণ রায় ছিলেন আমাদের সঙ্গে। কথাটা উল্টো বলা হলো। আসলে তাঁর সঙ্গেই আমরা গিয়েছিলাম, নইলে আমাদের অবস্থার লোক আর বজরা কোথায় পাবে বলুন? যেখানে বজরা বাঁধা হলো সেখানটা একটা খালের মুখ। গভীর বনের মধ্যে দিয়ে এসে এখানে নদীতে পড়েছে
কাকডাঙ্গার খাল। খালের দৃশ্য বড় সুন্দর। দুধারে হেতাল ঝোপ, বনের মধ্যে গরান আর গোল পাতার গাছ। কাকডাঙ্গার খালে ডিঙি ওঠাও। ডিঙি বেয়ে আমরা চললাম খালের মধ্যে দিয়ে। সুন্দরবনে যারা যাননি তারা বুঝতে পারবেন না এইরকম খাল বেয়ে জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় কি চমৎকার রূপ চোখে পড়ে সুন্দরবনের। কখনো হেতাল ঝোপ, কখনো বন্য লেবুর জঙ্গল, গোল গাছের সারি, কোথাও বাতাবি লেবুর মতো প্রচুর ফল হয়ে আছে, কোথাও বা হলুদ ফুল ফুটে বাতাসকে মিষ্টি করেছে। অনেকে বলেন সুন্দরবন বড় একঘেয়ে। তারা গভীর জ্যোৎস্না রাতে এ বনের চেহারা কখনো দেখেননি, অন্ধকারে দেখেননি সূর্য ওঠবার আগে রাঙা আলোয় মোড়া নিস্তব্ধ বনানীর রূপ, শোনেননি এর বিচিত্র বিহঙ্গ কাকলি। আমার গুরু শ্যামাচরণ রায় এত ভালোবাসতেন এই বন যে বাড়িতে বলেছিলেন তিনি মারা গেলে তার দেহটি যেন সুন্দরবনে সমাধিস্থ করা হয়, তার আত্মা এতে শান্তি পাবে। তিনি বেঁচে আছেন? না, বহুদিন হলো দেহ রেখেছেন। দেহ কি সমাধিস্থ করা হয়েছিল মনের মধ্যে? না, হিন্দুর দেহ সমাধিস্থ করা নিয়ে গোলমাল হয় সমাজে, তাই হয়নি। বড় দুঃখের কথা। তারপর বলুন। শুনুন তারপর। কিন্তু একটা কথা, সবটা শেষ না হয়ে গেলে কোনো প্রতিবাদ করতে পারবেন না। বেশ, বলুন। অনেক দূর চলে গেলাম খাল বেয়ে। সত্যি কথা বলতে কি, শিকার করার নেশার চেয়েও এই বনভূমির দৃশ্য আমাকে পেয়ে বসেছিল। যখন প্রায় মাইল খানেকের বেশি চলে গিয়েছি নদী থেকে, তখন খালের পাড়ের বনঝোপের মধ্যে থেকে কে যেন বলে উঠল, বাবু, বাবু, ও বাবুরা, শুনতে পারতেছেন? ও বাবুরা, বাবু, রাম রাম, রাম রাম, রাম রাম, রাম রাম। চুপ করো সবাই। কে ওখানে? বাবু, বাবু, আমি আমি কে তুমি? কোথায় তুমি? সামনে বেরিয়ে এসো। এই যে বাবু, আমি হেতাল ঝোপের পাশেই বসে। লোকটাকে সবাই দেখতে পেল। আমরা অবাক হয়ে গেলাম ওকে ওখানে একা একা বসে থাকতে দেখে। ও বেশ, তা ওখানে কি করছো? বাবু, আমি হেতালের ফল খাচ্ছিলাম। বড্ড খিদে পেয়েছে গো, গরিব লোক। তুমি এখানে এলে কি করে? বাবু, আমি ফকির মানুষ, ভয় ডর করলে কি আমাদের চলে? আমার একটু নৌকায় তুলে নেন বাবু। কাল রনঘাটের ট্যাঁকে আমাকে নামিয়ে দিলে হেঁটে পীরের দরগায় গিয়ে রাত কাইটে কাল সকালে বাড়ি চলে যাব। নিবেন না বাবু, ডিঙির নিয়ম জানেন তো? সুন্দরবনে চলতি ডিঙিতে পথের লোক তুললে সে বড্ড অপয়া। আমার শিকার হোক আর না হোক, ওকে এখানে এলে ফেলে যাব বাঘের মুখে? নিয়ে চলো ওকে। কে? সাধনা?
বাগানবার মন্তর জানি কিনা তার সাধনা। সেটা আবার কি? আছে বাবু, আছে। আমার গুরু আমায় শেখাইছিলেন। হাড়ির মধ্যে মুখ ঢুকিয়ে ডাকো। না বাবু, মন্তরে বাঘ আসবে। আমরা শিকার করতে চলেছি, তুমি বাঘ এনে দিতে পারলে 10 টাকা বকশিস পাবে। বাবু, আপনার দয়া, আপনার দয়া বাবু। ফাঁকি দেবার চেষ্টা করবে না। ও কথা বলবেন না বাবু, ও কথা বলবেন না, ও কথা বলবেন না বাবু। তারপর ঘন্টা 2 কেটে গেল। কাকডাঙ্গার খালের মাজায় এসে আমরা নোঙর পড়লাম। সন্ধে হয়ে এলো। আমরা সাহস করলাম না এখন ডাঙায় নামতে। সমস্ত রাত উত্তেজনায় শ্যামাচরণ বাবুর ঘুম নেই চোখে। তিনি শুধু বসে বসে ফকির সাহেবের আজগুবি মন্তরের কথা শুনছিলেন। জ্যোৎস্না রাত্রির আলো ছায়া বারবার কেঁপে কেঁপে উঠে ভেঙে ভেঙে যেতে লাগলো বাঘের গর্জনে। এক সময় আমি বললাম, গুরুজি, চমৎকার জায়গায় এসেছেন। কাঁচা শিকারির কথা হয়ে গেল। বনের বাঘ আর শিকারির বাঘ এক নয়, তাই তো ফকির সাহেবকে ধরেছি। এখন ফকির সাহেবের দয়া। সকালে রোদ উঠলে আমরা সবাই ডিঙি থেকে নেমে বনের মধ্যে ঢুকলাম। ফকির সাহেব সকলের আগে, তার পেছনে গুরুজি শ্যামাচরণ রায়। হঠাৎ এক জায়গায় কি একটা শব্দ হলো। শ্যামাচরণ বাবু ও লোক দুজন চমকে দাঁড়িয়ে গেল। কি হলো? কি হলো? থামলেন যে? কি হয়েছে? সর্বনাশ, এমন কাণ্ড কখনো। বাবু, ডান পাশের ঝোপটা কি তো? ডান দিকের টাইগার ফার্নের বন থেকে ভীষণ এক রয়্যাল টাইগার লাফিয়ে পড়ে ফকির সাহেবকে তুলে নিয়ে গিয়েছে। আহা, গরিব লোক। আমি মন্তর আওড়াতে বলেছিলাম ওকে মনে মনে। একটা হিংলাজের দানার মালা কেবল একটি হেতালের ডালে বেঁধে ঝুলছিল। আমরা অনেক খুঁজেছিলাম। বলতেন লোকটি সত্যি গুণী ছিল। মন্তরের জোরে বাঘ আকর্ষণ সে ঠিকই করেছিল। আমার অসতর্কতায় মারা পড়ল ও। বাঘকে আকর্ষণ করতেই শিখেছিল, বাঘের হাত থেকে বাঁচার মন্তর তো শেখেনি। কাকডাঙ্গার খাল বেয়ে বজরা ধরলাম নদীতে। মন সবারই এত খারাপ হয়ে গেল যে সেবারে আমাদের শিকারে আর কোনো উৎসাহই রইল না। গুরুজি, ফকির সাহেবকে দলের আগে আগে যেতে কে বলেছিল? আপনি তো জানেন, নিরস্ত্র অবস্থায় আগে আগে ওভাবে যেতে নেই। বিশ্বাস করিনি যে বুগাস ভেবেছিলাম তোমাদেরই মতো। আজকের মতো গল্প বলা এখানেই শেষ। দেখা হচ্ছে পরের সপ্তাহে অন্য নতুন কোনো এক গল্প নিয়ে। আজকের গল্পটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল হাইলি সাসপিশিয়াস।